আমরা আসছিলাম ভাইয়া যে মহিষ কেনার জন্য। এখানে শুনলাম যে মহিষ কম দামে পাওয়া যাচ্ছে এবং মহিষের মাংসের মধ্যে কোনো অ্যালার্জি নাই, যার কারণে আমরা আসলাম এখানে মহিষ নেওয়ার জন্য। দেখবো অনেক মহিষ আসছে এখানে, দেখি ইনশাল্লাহ কোরবানির জন্য নিব আর কি। এই বাজারটিতে ভালো লাগতেছে, আমরা ভালো করে দেখতে পারতেছি, পরিবেশটা ভালো আছে, অনেক মহিষ দেখতেছি এখানে। দেখি আমরা একটা দেখে নিয়ে নিব ইনশাল্লাহ। আমরা আসছি রাউজান থেকে। আসলে আসছি মহিষ দেখার জন্য আসছি আর কি। কোরবানির জানোয়ার তো গরু মহিষ এগুলি তো সব বরাবরই শরীয়তের দৃষ্টি থেকে কোনো পার্থক্য নাই। একটা গরুর মধ্যে যেরকম সাত শরীকে কোরবান করতে পারবে 7 জনে, একটা মহিষের মধ্যে ওরকম। বাকি কারো ব্যক্তিগত পছন্দের ব্যাপার থাকে, কারো তো মহিষ পছন্দ তো হয় এই জন্য মহিষ নেয়, কারো গরু পছন্দ হয় গরু নেয়। আবার অনেকে শখ করেও করে এই বছর মহিষ দিয়ে কোরবানি করবো এই হিসেবে দেখে। আবার অনেকে এখন তো বিভিন্ন ওই যে অ্যালার্জি বিভিন্ন রোগের কারণে অনেকেই করে মহিষের দিকে একটু বেশি দাবিত হচ্ছে এখন মানুষ, এই জন্য মহিষের চাহিদাও বাড়ছে। আবার মহিষের গোশত একটু এমনি আমাদের চিকিৎসা বিজ্ঞানের দিকে যেটা বলা হয় যে একটু রোগের থেকে একটু থাকে, রোগমুক্ত এই সেক্ষেত্রে ছবিমুক্ত হিসেবে, এই জন্য সবাই দেখতেছে আর কি। আমিও আসছি দেখার জন্য। রাঙ্গুনিয়া মজুমদার স্কুলের স্কুলের পুকুরে মাড়ত মহিষের বাজার। এখন মহিষের বাজার মাঝি এখন তো বেড়ান সাদির তুলনায় কেনা হয় মহিষের মাংস বেশি খাইতে থার মহিষের লাগে এনলা বিলিয়ারে মহিষ কিনি বেলা বিলিয়ার মাঝি এখানে আগ্রহ বিয়া করার ও মহিষের চাই দে। আমি তো মসজিদের প্রতি বছর করি। প্রতি বছর করি। দাম তো আগামী বছরের তো এবছর একটু কিছু দেওয়া আছে, চাহিদা আছে। এইখানে মহিষ অন্য অন্য জায়গার থেকে তুলনামূলকভাবে সস্তা। এই গত বছরের তুলনায় মহিষের দাম তেমন বাড়ে নাই, গত বছরের মতো বরাবরই আছে। আর এই যে এই জায়গার মধ্যে কোনো কৃত্রিম মহিষ নাই। আমাদের গুমবিলের খামারকে এই মহিষ বড় হয়, এই মহিষ আমরা বাজারে বিক্রি করি। আর আমি একজন খামারি, আমার কাছে সারা বছর মহিষ থাকে। গুমবিলের মধ্যে আমার খামার। এই আমার সাথে যদি এই বছর আমার কাছে মহিষ আছে 150। আমি 80টা মহিষ বাজারে কোরবানির জন্য তুলেছি, বাকি মহিষ খামারে আছে। ওগুলা আমার গাভী মহিষ আছে, বাচ্চা মহিষ আছে। আর এগুলো হচ্ছে যে কোরবানের জন্য প্রস্তুত করছি, কোরবানের বাজারে। কোথা থেকে সংগ্রহ করেন? আমরা মহিষগুলো বরিশাল থেকে সংগ্রহ করি, বোলার থেকে সংগ্রহ করি, হাতিয়ার থেকে সংগ্রহ করি। ওই জায়গা থেকে এনে আমরা এখানে ওগুলো। মহিষের চাহিদা কেমন বর্তমানে? মহিষের চাহিদা আগের থেকে অনেক 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 বাড়ছে। আর বর্তমানে আমার কাছে মহিষ আছে প্রায় 60-70 গো। মনে করুন আমি এখন চলছি দি 50টা মতো মানে বাজারে উঠেছি আজকে। বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি এখন তো বেচা বিক্রি শুরু। আর মহিষ মানে কোরবানের 2-3 দিন আগে দিয়ে বেশি বেচা বিক্রি হয়। বর্তমানে মনে করেন মহিষ পর্যাপ্ত মহিষ আছে আগের তুলনায়। এইবারে তো মানে সেম একই দামে মানে মহিষ পাওয়া যাবে, সুযোগ সুবিধা আছে। যারা দূরত্ব আসবে বর্তমানে কাস্টমার, তারা মানে নির্ভয়ই মানে মহিষ কিনতে পারবে, কোনো সমস্যা হইতো না। পয়সা হরিণ নিয়ে আসলেও মহিষ কিনতে পারবে। অনেকে যদি ভয় করে পয়সা না আনলেও মহিষ কিনতে পারবে। এখন অনলাইনের যুগ, টাকা ব্যাংকেও ঢুকাইতে পারে, বিকাশেও ঢুকাইতে পারে, কোনো সমস্যা হবে না। আসলে আমরা যে প্রায় 10-12 বছর ধরে ব্রহ্মপুত্র রাস্তার মাথা মহিষে বাজার করছিলাম। এই বছর একটু সমস্যা কারণ আর এই তাই আর কি এই বছর মরিন্দাকিল রাস্তার মাথা আর মহিষের বাজার করছি। আর তো আমার 12 মাস মহিষ পাওয়া যায় আর কি। আমার এই মানে শুধু কোরবানির সিজন না, আর একটা ঘুমাই বলি মধ্যে আর ইয়া করি মহিষ লালন পালন করি আর কি। ছোট আনি, বড় আনি, বিভিন্ন সাইজের আনি, আর আমার মহিষ ইয়া করি আর কি রাখি। তো আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আর মহিষ আছে, ভালো মহিষ। আর তো আমার 100-র বেশি মহিষ আছে মানে মোটামুটি। এখন হাম তুললি কমন নাই উড়িব আর কি বেচা কিনে করতে। আর আমরা এখানে শনিবার রাঙ্গুনিয়ার যে বাজারটা, এই বাজারটা আমাদের এখানে গাড়ি ঢুকতে এবং পশ্চিম পাশে আছে ডিসি রোড, এবং আমাদের যে বাজারটার দক্ষিণ পাশে আছে রোড। যে কোনো ধরনের কোনো ক্রেতার কোনো সমস্যা হবে না। মহিষগুলো দেখেন সবগুলো জমিতে, রাস্তা থেকে যেটা নিয়ে আসবে, যেটা যার পছন্দ হবে রোডে তুলে তাদেরকে দেখে শুনে কেনার মতন ব্যবস্থা আমাদের আছে। আমাদের এই মজুমদারকে রাস্তার মাথায় যে মহিষের বাজার হয়, এটা সর্ববৃহৎ বাজার উত্তর চট্টগ্রামের মধ্যে। কারণ বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে গুমাই বিল। এই মহিষগুলা গুমাই বিলে লালন পালন করা হয় সারা বছর। এখানে কোনো ধরনের কৃত্রিম পর্যায়ে কিছু নেই, ন্যাচারাল গুমাই বিলের মধ্যে এটা লালন পালন করে প্রত্যেক বছর ঈদুল আজহা আসলে
আমাদের এই বরমুত্তর মজুমদারকে রাস্তার মাথা এই বিশাল মহিষের বাজারটি হয়। প্রশাসনিক বিষয়ে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমার শনিরবর ইউনিয়ন পরিষদে এই একটি অস্থায়ী বাজার, এইটি ইজারার মাধ্যমে এটা নেওয়া হয় এবং এই বাজারের লভ্যাংশ খরচ ব্যয়বহুল বাদ দিয়ে বাকি টাকাটা আমরা আমাদের বরমুত্তর ইউনুসিয়া আজিজিয়া মাদ্রাসায় আমরা এটা প্রেরণ করি। হাসিলের জন্য চাওয়া দাবি করা হয়? না না না, একেবারে হাসিলের জন্য চাবাচাবি করা হয় না, আমরা একদম একটা সম্মানী হিসাবে আমরা হাসিলটা নিই। মানুষ যে বিভিন্ন জায়গা থেকে যে গরু বা মহিষ আনতে হতো, এটা থেকে অনেক কষ্ট হচ্ছে না, এখানে খুব সহজভাবে পাচ্ছে এই বাজারে। সবাই মানে মূল্য বেশি নেই, সবাইকে আসার জন্য আমি বলবো মহিষের বাজার হিসেবে প্রসিদ্ধ এই বাজার আসার জন্য সবাইকে এখানে আসে মহিষ, যারা মহিষের পছন্দ করে তাদেরকে মহিষ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।